সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা Realme 9 Pro Plus এই ফোনটির জন্য ওয়েট করছেন, তাদের জন্য গুড নিউজ। Realme 9 Pro Plus এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, তবে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি। ফোনটি বাংলাদেশের মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে: 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। প্রথমে যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় ফোনটির ক্যামেরা। আর দ্বিতীয়ত এই ফোনে থাকছে পাওয়ারফুল একটি চিপসেট, MediaTek Dimensity 920। সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আপনারা অফিসিয়ালি নেবেন না আনঅফিসিয়ালি, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একটু আলাদা। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কালার শিফটিং টেকনোলজি, যার কারণে ফোনটির ব্যাক সাইডের কালারটা আপনার কাছে বিভিন্ন রকম মনে হতে পারে। আর ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। এবং এই ফোনে আরও থাকছে হার্ট রেটিং সেন্সর, এর মাধ্যমে আপনার হার্ট রেটটা আপনি পরিমাপ করতে পারবেন। ফোনটিতে এছাড়াও সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো হবে। তবে এই ফোনে থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, যার কারণে ফোনটিতে আপনি একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে দুইটি সিম কার্ডই ইউজ করতে পারবেন। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে: ব্ল্যাক, গ্রিন, ব্লু। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর আর এটি সনি IMX766 সেন্সর। এই সেন্সরটি খুব দামি দামি ফোনে কিন্তু ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, এই সেন্সরে কিন্তু আপনারা ওআইএস এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন, তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও ভিডিওতে শেকে শেকে ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আমার মনে হয় ওআইএস এর বিষয়ে আপনারা অনেকেই জানেন। যাই হোক, ফোনটির সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 480 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার 2.5 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 120 fps-এ শ্যুট করতে পারছেন, সেলফিতে কিন্তু 4K অপশানটা থাকছে না। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে একটু বেশি ভালো হতো। তবে ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি ব্যবহার করতে গেলে ব্রাইটনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। এক কথায় ডিসপ্লে অনেক ব্রাইট হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল রিয়েলমি এখানে ডিসপ্লে কোয়ালিটি ভালোই দিয়েছে। তারপরেও ডিসপ্লেতে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট থাকতো, তাহলে কিন্তু বেশি ভালো হতো। আপনারা কি বলেন?
ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920, আর এটি একটি 5G চিপসেট যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। এই জিপিইউটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু হচ্ছে না। আর এছাড়াও ফোনটা কিন্তু খুব বেশি গরমও হবে না। এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, তবে 5000 mAh ব্যাটারি থাকলে একটু বেশি ভালো হতো। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার, আর এই চার্জারের মাধ্যমে ফোনটিকে আপনি 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 দিনের উপরে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবার আসা যাক মেন টপিকে, এই ফোনটির প্রাইস এবং কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই বিষয়ে প্রথমেই বলেছি, বাংলাদেশে এই ফোনটি বসুন্ধরার বিভিন্ন শপে কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন গ্যাজেট কিং। ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 32,000 টাকা, এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 33,000 টাকা। সো আপনারা যারা এখন এই ফোনটি নিতে চাচ্ছেন তারা কিন্তু গ্যাজেট কিংয়ে যে এই ফোনটি নিতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে এই ফোনটি আপনারা আরও কিছুদিন পরে নিতে পারেন, সেক্ষেত্রে ফোনটির প্রাইস আর একটু কমে পাবেন। আর ফোনটি সম্ভবত বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালিও চলে আসবে, তবে কিছুদিন দেরি হবে। আর ফোনটি প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালো কিছু অফার করছে, যেমন এই ফোনে থাকছে ভালো ক্যামেরা সেটআপ এবং ভালো প্রসেসর, এবং ডিজাইনটাও কিন্তু ভালোই। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ফোন নিতে চান, বিশেষ করে ক্যামেরার জন্য, তারা এই ফোনটি কিন্তু নিতে পারেন, তবে কিছুদিন পরে নিলে আর একটু কমে পাবেন। আশা করি Realme 9 Pro Plus এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।